জীবনে নিজের শরীরের দিকে যদি ভাবতেন, বহু আড্ডা কোনছেন, আমি মাঝে মাঝে কথাটা ভাবি, বহু আড্ডা কোন এই যে লাইন ধরে যে দাঁতটি বয়সে বেশি না। আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের এক দুইটা মানুষ বা প্রত্যেকটা মানুষের এই দুইটা দাঁত যদি 1.5 ইঞ্চি করে এন্দে একটা লাম্পা আর এন্দে একটা লাম্পা, দুইটা লাম্পা দাঁত যদি 1.5 ইঞ্চি করে দিত, বহু আড্ডা কোন কিয়ামতের আগে কোনো সেরিয়ানে টেন ব্যবলি হইলে এই কথা জোরে কোন না কে সেরি যদি একবার দেখতো যে মাশাল্লাহ ও বাবা গো ওই 1.5 ইঞ্চি দাঁত লাম্পা, সেরির মা যদি আয়া কইতো এই বানেসা বেড়া 100 বিঘার মালিক, বেড়ার 100 গাড়ি দাঁত দুইটা হেন লাম্পা, সেরি কইতো মা যে প্রশংসা করো তুমি বউগা। মুসলমান, তাহলে আমার আল্লাহ কত মহান। সম্মানীয় ভাইয়ের আমার, এই জন্যই বাবা বলতেছি বাবা আমি লম্বা আলোচনা করব না, একটু নামাজ সম্পর্কে আলোচনা করে বক্তব্য শেষের দিকে নেই। নামাজ যখন আমি পড়ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কারটাই হলো নামাজ পড়ার পর রিজিকের অভাব দূর করে দিবে। যদি আপনি নামাজ পড়েন, আপনার বাবা কোনো বস্তুর দরকার পড়ে গেছে, 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আপনি মুনাজাতের মধ্যে বাবা এই কথা বলা লাগবে না যে আল্লাহ খাওন দেন, আল্লাহ খাওন দেন। কারণ কেন নামাজ পড়ছেন আল্লাহ তো জানে, প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমার আল্লাহ জানে, কি জানে না? এ যুবক শুনে রাখো, ও তরুণ যুবক, তোমরা যারা বিয়ে শাদী করো নাই, তোমাদের একটা স্ত্রীর দরকার আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুরব্বীরা কয় আছে। আমি যুবকরা জিগাইতাছি, যুবক বড় ভেজাল তো ওয়াজ করবার গা। একখানগা যুবকরা কইলাম কার কার স্ত্রী লাগে হাত তুলো, 15-20টা মুরব্বী না হাত তুলে বই রয়েছে। আমি কইলাম হাত তুললেন যে কৌটা পরে উঠবো তো কামটা বেয়া তো উড়ে যায়। আর এটা উড়া খারাপ না, এটা উড়া কেন খারাপ ভাবলান? আদম আল্লাহ সাল্লামার বিবি আওয়ার থেকে যে বিয়া তো 80-90 বছরের বুড়া বেড়া, কবে বেড়ি মরে গেছে, নাতিনটা একটু মাঝে মাঝে খেয়াল করে, বুগুলো গিয়ে খেয়াল করে, দাদা তোমার একটা বিয়া করাই দিই। এইটা আমি 80-90 বছরের মুরব্বী, এই নাতিন দুইটার একটা থাবড়া দিন লাগে। এটা কি কোষ থাবড়া দিন লাগে না? বিয়ার কথা হই না, নাতিন রে বুগুলো ঠান না কই আইসা দেখো আমার টেন দিব, তার মানে দিলে করলো হইলে কথা কোন হাসানো না। এটা একটা আলাদা জিনিস। এই চ্যাপ্টারটা বাদ দিলাম। যে বেড়ার বেডি নাই সেই বেড়ার জিগান যে স্ত্রী কে চিজ হ্যাঁ। আরেকটা কথা ফাঁকদা কয়েলাই, যদি কোনো আন্যের আব্বা বিয়ার উপযুক্ত রয়েছে, আন্যের মা মারা গেছে, এই যুবক হুন্যারা হুন যে আন্যের বাপ জীবিত আছে, বিয়ার উপযুক্ত আছে, আন্যের মা মারা গেছে, জলদি কইরা কন্যা দেখে আন্যেরা বাপ হইয়া আন্যের বাহিরে বিয়া করাই দিন। বিয়া করায় না, বহুতে করায় না, মাটি নিব গা বলা বানলে কথা কোন হাসানা নাই। যে বেড়ার বেডি নাই হে বেড়ার জিগান যে স্ত্রী কারে কয়, বিস্তারিত কইলাম না। যুবক তোমার একটা স্ত্রী দরকার আছে না নাই? যদি আছে, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে মহান আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন তো এই ঘটনাটা করো নাই, কোনোদিন এই কাজটা করো নাই। তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে বলো আল্লাহকে, আল্লাহ ও আমার আল্লাহ, আপনি আমাকে এমন একটা স্ত্রী দিবেন আবিদা সলিহা নেককার, যে স্ত্রীটা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোনদিন যুবক এই কথা বলা নাই। ও আম্মা জানেরা, আপনারাও যারা 18 বছর পর বাবা আম্মা জানেরা যারা নাকি বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তারাও নামাজের মাধ্যমে বলতে পারেন, 2 রাকাত নফল নামাজ পড়ে বলতে পারে, গো আল্লাহ আপনি আমাকে এমন একটা স্বামী দিবেন যে স্বামীটার আঙ্গুলের মধ্যে ধরে আমি জান্নাতে যাইতে পারি। এমন ভাবে দোয়া করে করে যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ একটা স্ত্রী দেবে। এবার সন্তান লাগবে বাবা, সন্তান লাগার পরেও আপনার সন্তানটাও আল্লাহর কাছে চাইবেন। কেমন করে চাইবেন বন্ধু? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80-90 বছর বয়সের সময় বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন, গো আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। এমন ভাবে দোয়া করছিল মুসলমান, ছেলেও চাই নাই, মেয়েও চাই নাই, সন্তান চাইবেন, নেক সন্তান। দোয়া করে করে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইবেন, দেখবেন আমার আল্লাহ একটি নেক সন্তান আপনাকেও দান করে দিবে। বহু আড্ডা কোন চা আল্লাহ টান। এই যে বিয়া যে করবার আগে কোনদিন আল্লাহরে কো যে আল্লাহ আবিদা সলিহা নেককার স্ত্রী দাও, এটা কই তো কিয়া না কইও না। কোনের শরীরে হে আই লাভ ইউ কয়ে শহীদ হয়ে যেতেছে। তুমি কার মারজি এর আই লাভ ইউ কও? এই যুবক
তুমি কার মার জিয়ারে গাইলাবি কই আঙ্গুলো ধরো, তুমি কার মার শরীরে লয়ে বাঘের পিছে লয়ে ঘুরো, তুমিও জিনাখোর, যেটা বাঘের পিছে উঠছে এটাও তো জিনাখোর। এমন ভাবে যদি প্রেম প্রীতি ভালোবাসা কইরা তওবা না কইরা যদি তোমাদের দুইজনের মধ্যে বিয়া শাদী হইছে, মনে রাখো যুবক তোমরা দুনুটা জিনাখোর। এই জিনাখোরের মাধ্যম দিয়া দুনিয়ার মধ্যে যতগুলি সন্তান আইবো, ব্যক্তি তো বাসকান্তি হুজুর হয়ে আইবো না, না আব্দুল কাদের জিলানী হয়ে আইবো। তো ও আজকে শৈল্য ভরতাছে নাকি বুঝলাম না। মুসলমান কার মার যে তুমি আই লাভ ইউ কও? ও বড় ভাইয়ের বড় ভাইয়ের হালি রে হ্যাঁ বাঘের পিছে লইয়া ঘুরে। আস্তাগফিরুল্লাহ। এই যে হুজুর আছে যে গানছেন, আন্যের যদি পুতের বউরেও আন্যের বাইকের পিছে যদি শ্বশুরে লইয়া উড়াইয়া যা, পুতের বউরে যদি এরকম টাচ হয়ে যা শৈল্যের লগে, ওই শ্বশুরটাও তো জিনার কাতারের মধ্যে পড়বো। আরে বড় ভাইয়ের হালিরে লয়ে ঘুরে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলে আজকে আপনাদেরকে আমি বাবা নামাজ পড়ে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চান। 2 রাকাত নফল নামাজ পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন। এমন ভাবে নামাজগুলো যখন কায়েম করবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে। এবার আপনি আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর গো ও হুজুর অনেক দিন ধরে নামাজ পড়ে আল্লাহ দেয় না, যেমন দিবে কেমন করে? বন্ধুগণ ও মুসলমান, মসজিদের মধ্যে আমরা ঢুকতে দেরি বার হইতে দেরি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, জান্নাতের একটি টুকরা। মসজিদে গেলে আমাদের বাবা মনটা বসে না। মসজিদে গেলে মন ভয়, জোরে কোনা মসজিদে গেলে মন ভয়। দেখবেন মসজিদে যাইতে দেরি বার হইতে দেরিও না। তা আসলে দেখবেন মিরি বেমার উঠে পড়ছে, তার একজন দাঁড়ালে দৌড়াচ্ছে 10 মিনিট বয় না, কোন সময় খালি বার হইব। আর দেখবেন আগের কাতার বয়া বয়া খালি দেখবেন গড়ির দিকে চায় থাকবো, ইমাম সাহেব আয় না কে। 1-2 মিনিট যদি ইমাম সাহেব একটু লেট করলো, মাশাল্লাহ আসর পর এবার ফায়না নাই, ইমাম থাকবার ফায়না নাই। ও মুক্তাদি এরম মুক্তাদি অন্য যায়, মুক্তাদির মতন মুক্তাদি হইল ইমাম সাহেব যাতে আন্য 2-1 ওয়াক্ত নমাজ না আইলে ইমাম আর মত জানা যাতে মাসুরা করে খবর লো আব্বাস আলী বেড়া কইরি আয়া না কে, এর নাম মুক্তাদি। এরম মুক্তাদি অন্য যায় 2-3 দিন না 1-2 দিন না দেখলে ইমাম আর মত জানা যাতে কো আল্লাহ এই গজব আমরা রূপের থেকে হরছে। কথা বুঝুন না নাই? কথা বুঝতেছুন তো মুসলমান? নামাজের মতন নামাজটা কায়েম করেন। মসজিদ আল্লাহর ঘর, আপনি কিছুই জানেন না। যদিও আপনি কিছুই জানেন না গো বন্ধু, আপনি সুন্দর করে নামাজটা করেন, সুন্দর করে নামাজটা কায়েম করেন। আপনি কিছুই জানেন না, ইমাম সাহেব তো জানতেছে। ইমাম যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বাবা এমন ভাবে নিয়ত বেঁধে কানটা খাড়া করে ইমাম সাহেবের দিকে সূরা কেরাতের দিকে আপনি লক্ষ্য করবেন। আপনিও বাবা 10টা কইরা নাকি আপনার আমল নামার মধ্যে হতে থাকবে। 10টা নাকি আইনের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমরা নামাজও মন পাই না। নামাজ ধ্যান দেয় নেওয়াত বান্দা খার হইছে, ইমাম সাহেব সূরা কেরাত পড়তাছে। আরে আন্নে খার হইছুন, ধ্যানটা খালি ইমামের সূরা কেরাতের দিকে রাহুন না। ঈশান নামাজ পড়াইতেছে ইমাম সাহেব, হ্যাঁ খার হইছে নামাজ পড়ছে, লাইন গেছে গা ফট করিয়া, লাইন গেছে গা জাগবা, ইমামে রুকু দিব সিজদা দিব, আমি তো আন্দা গুন্দাই জান লাগবো। হাসা কোন হাসা না নাই? হ্যাঁ লাইন গেছে গা কি ওই অজ্ঞা, হ্যাঁ পাশে বান্ধে নেওয়াত বান্ধা খার হইছে, ইমাম সাহেব সূরা কেরাত পড়তাছে, আটটা মেরে গেছে গা লাইন, লাইন যখন গেছে গা আন্দার হয়ে গেছে, আন্দার হয়ে গেছে, হ্যাঁ নামাজও খার হয়ে কয়ে বসে, হ্যাঁ লাইন যে গেছে গা, হ্যাঁ নামাজও কয় হ্যাঁ। আচ্ছা নমাজও হ্যাঁ চলে, কথা কই না গেছে হ্যাঁ চলে নাকি? এটা হ্যাঁ যে নমাজও হ্যাঁ কইছে, লগদার একটা কুনি মারছে, কুনি মারে কই নমাজও কথা ক বাড়িয়ে পড়ছে। আর বারোই তো না কিবা আমরা যেটা নমাজ, আমরা কিছু মানুষের নমাজ দেখবো, নমাজে খারিয়া মসজিদের কাম দেখে ক আগের মিস্ত্রির কাম ভালো আছে। আর একটা বদ অভ্যাস হয়ে গেছে আমরা আর মসজিদের মধ্যে, কারণ আমরা ময়মনসিংহ মানুষ, প্রায় মানুষের লুঙ্গি ফিন্দি বাবা, কথা কই হাসা না রাও করুন না কেন, বক্সের আওয়াজ জানা কিন্তু রাও করুন। আমরা প্রায় মানুষে কি ফিন্দি? লুঙ্গি ফিন্দি। আমরা তো এমনি লুঙ্গি ওলা কইলে বুঝুনি তো কোগা লুঙ্গি কয় কোকোগা, সারা ইন্দোনেশিয়ার মানুষ যে এক ছাড়া লুঙ্গি ফিনতে, এতে কি অসুবিধা হয়েছে? আমি তো লুঙ্গি ফিনতে মক্কা শরীফ ভিতরে জায়গা পায়জামা কি জিনিস আমি দেখলামই না। তা আমার কথাটা হলো এই যে লুঙ্গি যারা ফিনতে মসজিদে যায়, যারা পায়জামা ফিনতে যা, যারা প্যান্ট ফিনতে যা, বাবা যারা প্যান্টটা ফিনতে যাও, প্যান্টটা খালি ঢেলা যদিও আর যদি ঘন্টার উঠবে থাহে তাহলে 100 গুণ উত্তম লুঙ্গি ফিনতে নামাজ পড়ার থেকে এই ঢিলা জুতের পায়জামা প্যান্ট ফিনতে নামাজ পড়া 100 গুণ উত্তম।
সুবহানাল্লাহ কইলো না দেখছো। আর যারা আমরা লুঙ্গি পিন্ধা যাই, আমি একটা অনুরোধ করবো, আমি প্রায় মসজিদের মধ্যে আমি বস্তুটি কিছু লক্ষ্য করে দেখছি, যদি পারুন দয়া করে এসি লাগাই দিন, যে তাও এত ঘন ঘন ফ্যান দিন আছে, কারণ 10 মিনিটের গরমে আন্য মরে যেতেন না, আন্য আমার আল্লাহরে সিজদা দিবার গেছুন, এই কপালটা আমার মা পুত্রে লাগাইবেন, এমন ভাবে ফ্যান দিছে বাবা, মসজিদটা বইরালছে, দাদার নামে দাদির নামে যা ফ্যান পাইছে সব আন্না দিছে লটকাইয়া। ব্যক্তি ফ্যান যখন সুইচ দেয়, কেউ রিয়াল লুঙ্গি জাগাত থাকে না, বেহেরি দেখবেন লুঙ্গি খালি ফিকে উড়ে, কথা কই না কে। এই যে লুঙ্গি যখন ফিকে, তখন আন্য 2 রাত নামাজের মধ্যে 14 বার লুঙ্গিরে 2 রাত টাইনে আন্য গুঞ্জে ফাঁসের ফেনে ধাক্কা দেয় আবার হয়ে যা, এই একটা পরামর্শ মানে ইয়া যা হয়ে যা। এই নামাজের মধ্যে যদি এত লুঙ্গি লিয়ে টানাটানি হয়, নামাজটা দুর্বল হয় না? হুজুর জিজ্ঞাসা, নামাজটা দুর্বল হয়, কারণ বারে বারে লুঙ্গি লিয়ে টানাটানি করে, লুঙ্গি গেছে এরম বা ফুল্লা ফিক্কা গেছে, ফিক্কা যখন গেছে আরেকটা আছেন সিজদাত, এইটা মাথা দাও যখন উঠে, এই লুঙ্গি গাবাচ্ছে মাথা, এটা উঠে আর কই কিরে টুপি এত বড় কে, টুপি বড় না লুঙ্গি? হ্যাঁ, এই অবস্থা। এক মসজিদের মধ্যে আমি নিজে বইয়া পরে সুইচ অফ করছি, কারণ ইমাম সাহেব খুতবা দিবার পাইতেছে না, ইমাম সাহেব খুতবা দেয় লুঙ্গি বুঝছেন না, পরে লাস্টে তো উপায় ইমাম সাহেব আর কত এটা করবো, এবার খুতবা ধরে বেড়া খুতবা খালি বল পড়তেছে, মানে একবার এনেছো একবার পরে আমি বলছি অফ করুন না, 10 মিনিটের গরমে কেউ মরে যাইতেন না, আর এই 10 মিনিটের গরমে কেন প্রেশার উঠতে গেছে, হ্যাঁ গরম, হ্যাঁ কবরের গরমের দিকে লক্ষ্য করুন না, এরম মুক্তা দিয়ে আছে, একটু গরম হয় দেখে মসজিদে উইস আস করে ইমাম রে কহ হুজুর ইন্না তাইনার কুলফু মারুন, ইমাম রে কয়ে দে ইন্না তাইনার কুলফু বলে মারতো, নমাজ হইতা মারুন যাকি, ওই কথা কই নাকি মারুন যাইতা সলমান, এইটা নামাজ দা আল্লাহ শান্তি চাইলে আল্লাহ শান্তি দিব, কথা কয় না শান্তি দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা দিছে বাবা, শরীরে তিল গিচ্ছে তীর, ও মুসলমান শরীরের মধ্যে যখন তীর গিচ্ছে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তীর খুলতে দেয় না, যখন সিজদার মধ্যে গেছে গো, আমার আল্লাহকে যখন সিজদা দিতেছেন, সাহাবারা শরীর থেকে তীর খুলে ফেলছে, তীর খোলার পর সালাম এই দিক এই দিক শেষ করে ডাক দিয়া কয় সাহাবারা, হযরতে আলী সাহাবাদের ডাক দিয়া কয় সাহাবারা শুনে নাও, শুনে নাও, তোমরা আসছো আমার শরীরের তীর খোলার জন্য। ডাক দিয়া বলতেছেন, ওগো আলী শুনে নাও, কোন সময় তোমার শরীরের থেকে আমরা তীর খুলে নিছি গো। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো নবীর সাহাবারা শুনে নাও, আমার শরীর থেকে যে তোমরা তীর খুলছো, আমি যখন আমার আল্লাহর সিজদা দিতেছি, আমি তিল পরিমাণ টের পাই না, এর নাম হলো বাবা নামাজ। শরীরের থেকে তীর খুলছে, সাহাবারা টের পাইছে না, আর আমরা এরম নমাজি রে বাবা। একটা মশা আইছে, একটা মশা আঙ্গুলের মাথা তায়া বইছে, ও মুসলমান আঙ্গুলের মাথাত মশা বইছে, মাছলা কি আস্তে করে হরায়া দিন, কামড় মারবার একটু হরায় দিন, আত্মায় এত পড়াটা বন্ধ করুন না। হ্যাঁ না, এই মশা হান দেখা আত্মায় এত পড়া বন্ধ করিয়া বায়াতে এম ধরছে মশারে মারবার লাগিয়া, এমন জোরে সর বয়সে মশারে লগদা যেটা আছেন এটা আতে এত বলেছে, এটা নমাজের পরে ভাবছি তুই আমারে সয়বি, তার মানে নামাজও খার হয়েছে, হেজন একটা তামসা করবার খার হয়েছে, খারাপ পাইতেছেন আমার কথা না? খাই আছে তারে মশা, 2-3টা মশা না ঠ্যাঙ্গের মধ্যে গেছে গেছে, কিছে কি হয়ে গেছে, এই 2-3টা মশার কামড় সহ্য করা ভাই না। আগের কাতারও খারুয়া নামাজ পড়তাছুন, সূরা কেরাত পড়ুন, বালা মতন আল্লাহর ধ্যানে খারি পড়ুন, 1-2টা মশা একটু বেড়া গোড়া করতেছে করুক না, আগের কাতারও খারুয়া, হ্যাঁ লুঙ্গিটা বাইরে আর মশা খেদা খেদা না, লুঙ্গি দেবে বাড়ি মারে না। নামাজ আজকে স্বাদ লাগে না কে, মজা লাগে না কে, নামাজ স্বাদ লাগে না যে, মজা লাগে না যে, নামাজ স্বাদের মতন পড়ুন না। ও যুবক, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যখন এইভাবে নিয়ত বান্ধা খারইবা, তুমি যখন আল্লাহর সিজদা দিবা, এই তরুণ যুবক তোমার বডিটা যদি আরো মোটাতে হয়, এই বডি লয়ে যখন সিজদা দিবা, ফেরেশতারা লয়ে আল্লাহ প্রশংসা করে, দেখ বান্দা আমারে সিজদা দিতাছে, জোরে কই সুবহানাল্লাহ। কারণ আজকা যুবক যুবক তরুণ তরুণ যুবকটি যদি নামাজি হয়ে যা, একটা উসালাম্পা যুবক মোড়া তাজা যুবক যদি ইমানদার হয়ে যা, নামাজ হয়ে যা, কমসে কম 20টা যুবক আরো নামাজি হয়ে যাব। এটার বাস্তব প্রমাণ আমার নিজের।